নমস্কার বন্ধুরা, আহান্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কিভাবে বাচ্চাদের অ্যাডিশন শেখাবো। অ্যাডিশনটা আমরা প্রথমে বাচ্চাদের শেখাতে শুরু করি, তারপর আমরা আস্তে আস্তে সাবট্রাকশন শেখাই, মাল্টিপ্লিকেশন শেখাই। সবার প্রথমে আমরা শেখাই অ্যাডিশন। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমরা বাচ্চাদের অ্যাডিশন শেখাবো। শুরুতেই বলবো, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আগেও কিছু ভিডিও করেছি, আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমাদের বাচ্চাদের বোঝাতে হবে যে অ্যাডিশনটা কি জিনিস। অ্যাডিশন কি জিনিস বোঝানোর জন্য আমরা কোনো জিনিস ইউজ করতে পারি। যেমন আমি এখানে টয় ইউজ করছি, আপনি কোনো ভেজিটেবল, কোনো ফ্রুটস এরকম জিনিসও ইউজ করতে পারেন, কোনো পেন, পেন্সিল এইরকমও ইউজ করতে পারেন। তো এরকম দেখাবো আমরা। এই দেখো, আমার কাছে ওয়ান টয় আছে, এই ওয়ান টয়টা এনে আমি রাখলাম। এই ওয়ান টয়টা আছে, এই ওয়ান টয়টা এনে আমি এর পাশে রাখলাম। তাহলে এই টয়টা অ্যাড হলো না চলে গেল? এটা অ্যাড হলো না চলে গেল? ঠিক হাতের অ্যাকশনটা আপনার এরকমই থাকবে, অ্যাড হলো না চলে গেল। যদি এইভাবে আপনি হাতের অ্যাকশনটা করেন তাহলে ওরাও বুঝবে অ্যাড হলো মানে আসলো, এখানে আসলো মানে এটা হলো অ্যাড। আর চলে গেলটা তো সাবট্রাকশন, সেটা আমরা আগে থেকে বলবো না। তো এখন এটাই বলবো যে এটা আমাদের অ্যাড হলো না চলে গেল। হাতের অ্যাকশনটা করে বোঝালে ওদের বুঝতে সুবিধা হবে, ওরাও দেখবেন হাতের অ্যাকশন করেই আপনাকে বোঝাচ্ছে যে এটা অ্যাড হলো না চলে গেল। এই টয়টা ছিল, এই টয়টা এলো, তাহলে এটা অ্যাড হলো না চলে গেল? এটা আমাদের অ্যাড হলো, তার মানে এটা আমাদের অ্যাডিশন। এটাই হলো আমাদের অ্যাডিশন। এবার আমাদের দেখতে হবে অ্যাডিশন করে কটা টয় হলো। ওয়ান টয় ছিল, এই টয়টা অ্যাড হলো, তাহলে কটা টয় হলো? ওয়ান, টু। ওকে, এইবারে আমার কাছে এই ওয়ান পিগি রয়েছে, ঠিক আছে? এই টু পিগি ওর সাথে দেখা করতে এলো, এই টু পিগিটা ওর সাথে দেখা করতে এলো। ওকে, এই টু পিগি দেখা করতে এসছে, ওর সাথে কথা বলতে এসছে। তাহলে এই টু পিগি এরা কি এখানে অ্যাড হচ্ছে না চলে গেল? এটা অ্যাড হলো না চলে গেল? এটা আমরা অ্যাড হলো, এটা আমাদের এলো, এটা আমাদের অ্যাড হলো, এটা আমাদের চলে গেল না, এটা আমাদের অ্যাড হলো। তার মানে এটা আমাদের অ্যাডিশন। তাহলে দেখবো এবার অ্যাডিশন করে কটা পিগ হলো? ওয়ান পিগ ছিল, এই ওয়ান টু পিগ অ্যাড হলো, তাহলে কটা পিগ হলো? ওয়ান, টু, থ্রি। তাহলে অ্যাডিশন করে হলো থ্রি পিগিজ। ওকে, এইবারে জিনিস দিয়ে আমরা প্রথমে এরম ভাবে দেখাবো, জিনিস দিয়ে দেখানোর পর তারপরে আমরা ওদের ছবির মাধ্যমে বোঝাবো। এই টু বল আমাদের ছিল, ওয়ান টু, টু বল আমাদের কাছে ছিল। এইবারে মাম্মা এই ওয়ান বল আমাদের জন্য কিনে আনলো, এই বলটা আমাদের জন্য মাম্মা কিনে আনলো। এই টু বল আমাদের ছিল, মাম্মা এই বলটা কিনে আনলো। তাহলে এই বলটা আমাদের অ্যাড হলো না চলে গেল? অ্যাড হলো না চলে গেল? এটা আমাদের কাছে অ্যাড হলো, তাই এটা আমাদের অ্যাডিশন। ওকে, এইভাবে বলুন, তারপর অ্যাডিশন সাইনটা দিন, তাহলে দেখবেন ওরা নিজেরাও খুব খুশি হবে এটা বলে যে এটা অ্যাডিশন। ওকে, এই আমাদের কাছে আইসক্রিম, এই টু আইসক্রিম আমরা খাচ্ছি। ওকে, এইবারে আমাদের মাম্মা আরো টু আইসক্রিম আমাদের এনে দিল, ঠিক আছে? এই টু আইসক্রিম আমরা তো খাচ্ছি, এবার এই টু আইসক্রিম মাম্মা আরো এনে দিল খাওয়ার জন্য। তাহলে এই টু আইসক্রিমটা অ্যাড হলো না এই টু আইসক্রিম চলে গেল? এই টু আইসক্রিম অ্যাড হলো না চলে গেল? এই টু আইসক্রিম অ্যাড হলো, তার মানে এটা আমাদের অ্যাডিশন। তাহলে দেখতে হবে অ্যাডিশন করে আমাদের কটা আইসক্রিম হলো। ওয়ান টু, টু আইসক্রিম ছিল, আর ওয়ান টু, টু আইসক্রিম মাম্মা দিল, তাহলে কটা আইসক্রিম হলো? ওয়ান, টু, থ্রি, ফোর, ফোর আইসক্রিম হলো। আর এখানে আমাদের ওয়ান টু, টু বল ছিল, মাম্মা এই ওয়ান বলটা আমাদের দিল, তাহলে আমাদের কটা বল হলো? ওয়ান, টু, তারপর থ্রি, থ্রি বল হয়ে গেল। তাহলে এইভাবে আমরা
প্রথমে জিনিস দিয়ে বোঝাবো, তারপর ছবি দিয়ে বোঝাবো। যখন ছবি দেখিয়ে বোঝাবো, ছবি এঁকে, তখন আমরা জিনিস দিয়েও বোঝাবো। ছবি জিনিস দুটো একসাথে এইভাবে বোঝাবো, এইভাবে ওদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে যে অ্যাডিশনটা কি। এরপর আমরা পরবর্তী স্টেপে যাব। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে এতগুলো স্টেপ দেখানোর কি আছে, একবারেই তো বোঝাতে পারি অ্যাডিশনটা কি। কিন্তু না, যত আপনি অনেকগুলো স্টেপে দেখাবেন তত ওরা বুঝবে যে অ্যাডিশন ব্যাপারটা যেভাবেই করো না কেন ওটা অ্যাডিশনই হবে। তো ওই জন্য আমরা বিভিন্ন ভাবে দেখাবো যাতে ওরা অ্যাডিশন ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারে। এইবারে আমরা এইভাবে দেখাবো, যখন ছবি দিয়ে জিনিস দিয়ে ওরা বুঝে যাবে অ্যাডিশনটা কি, তখন আমরা দেখাবো এইভাবে। এইটাকে আমরা বলি নাম্বার লাইন। কি বলি? নাম্বার লাইন। ওকে, এইবারে আমরা, আমাদের কাছে 3 চকলেট আছে, আমরা, আমাদের মাম্মা আরো 2 চকলেট আমাদের দিল, তাহলে এটা আমাদের এলো না গেল? আমাদের অ্যাড হলো না চলে গেল? এটা আমাদের 2 চকলেট অ্যাড হলো, তার মানে এটা আমাদের অ্যাডিশন। তাহলে 3 চকলেট ছিল, 2 চকলেট আমাদের অ্যাড হলো। তাহলে এই অ্যাডিশনটা আমরা নাম্বার লাইনের মাধ্যমে কি করে করব? ছবি না এঁকে, ছবিটা শেখানোর পরেই আমরা নাম্বার লাইনটা আগে শেখাবো। তো ছবিতে তো আমরা দেখেছি কিভাবে গুনবো, আলাদা আলাদা করে ছবি থাকে, সেই ছবিতে আমরা 1 2 3 4 5 এইভাবে গুনে দিই। কিন্তু এইবারে আমরা নাম্বার লাইন দিয়ে গুনবো। কি করে গুনবো? 3 চকলেট ছিল, মাম্মা আরো 2 চকলেট দিল, তাহলে এই 2 চকলেটটা আমাদের অ্যাড হলো, তাহলে আমরা অ্যাড করব। কি করে অ্যাডিশন করব? আমাদের 3 চকলেট ছিল, তাহলে 3টা কোথায় আছে? এই যে আমাদের 3। ওকে, এইবার এই 3 এর পরে মাম্মা আরো কটা চকলেট দিল? 2 চকলেট দিল, তাহলে 3 এর পরে আরো 2 চকলেট পাবো আমরা। 3 এর পরে এই 3 তে এলাম, 3 এর পরে 1 চকলেট, 2 চকলেট, তাহলে আমাদের কটা চকলেট হয়ে গেল? 5 চকলেটস। ওকে, আমাদের 3 চকলেট ছিল, আমরা 3 তে এলাম প্রথমে। ওকে, এইবারে 3 এর পরে আমাদের মাম্মা তো আরো 2 চকলেট দিল, মানে আরো 2 চকলেট অ্যাড হলো, তাহলে কি করব? আমরা 3 তে এলাম, 3 এর পরে আমাদের আমাদের আরো 2 চকলেট আমরা পাচ্ছি, তো 3 এর পরে 1 2 2 চকলেট পেলাম, 2 চকলেট পেয়ে তাহলে আমাদের অ্যাড করে কটা চকলেট হয়ে গেল? 5 চকলেটস। ওকে, এইবার আমাদের কাছে 5 স্কুল ব্যাগ আছে। ওকে, 5 স্কুল ব্যাগ আছে। এইবারে আমরা তো নিউ ক্লাসে উঠেছি, তাই জন্য আমাদের মামা আরো 1 স্কুল ব্যাগ আমাদের কিনে দিল। আমাদের 5 স্কুল ব্যাগ আছে, তারপরে আবার 1 স্কুল ব্যাগ আমাদের এনে দিল। তাহলে এই 1 স্কুল ব্যাগটা আমাদের অ্যাড হলো না চলে গেল? এটা আমাদের অ্যাড হলো, মাম্মা এনে দিল, এটা আমাদের অ্যাড হলো। তাহলে এই 1 স্কুল ব্যাগ আমাদের অ্যাড হলো। তাহলে আমাদের কটা স্কুল ব্যাগ হয়ে গেল? আমরা আবার নাম্বার লাইন দিয়ে করে দেখি। তো 5 স্কুল ব্যাগ আমাদের ছিল, প্রথমে আমরা 5 এ আসবো, এই আমাদের 5 স্কুল ব্যাগ আমাদের ছিল। এরপরে মাম্মা আরো 1 স্কুল ব্যাগ দিল, তাহলে 5 এর পরে আরো 1 স্কুল ব্যাগ আমরা পেলাম, তাহলে কটা হয়ে গেল আমাদের? 6 স্কুল ব্যাগস। ওকে, প্রথমে আমাদের 5 স্কুল ব্যাগ ছিল, আমরা 5 এ এলাম, তারপরে আমাদের তো মাম্মা আরো 1 দিয়েছে, তাহলে 5 এর পর আমরা 1 স্কুল ব্যাগ পেলাম, তাহলে আমাদের হয়ে গেল 6 স্কুল ব্যাগস। ওকে, আমাদের তো না, পুজোর সময় কত জামা হয়, তো আমাদের 3 এরকম শার্টস হয়েছে বা ফ্রক হয়েছে। এইবারে আমাদেরকে আরো 4 জামা দিল, বাড়ি থেকে বললো যে তোমাকে আরো 4 শার্টস বা 4 ফ্রক দেব। তাহলে আমাদের সব মিলিয়ে যখন জিজ্ঞেস করবে সবাই যে পুজোয় তোমার কটা জামা হয়েছে, তখন আমরা কিভাবে বলবো? তখন তো আমাদের অ্যাড করতে হবে। আমাদের 3 জামা ছিল, আরো 4 জামা আমাদের দিল, তাহলে আমাদের কটা জামা হয়ে গেল?
আমরা আগে নাম্বার লাইন থেকে করে দেখব। আমাদের 3 জামা ছিল, এই আমরা 3 তে এলাম, তারপরে আরো 4 জামা দিল, তাহলে 3 এর পরে আরো 4 বেড়ে গেল জামা, তাহলে আমরাও বাড়িয়ে দেব জামাকে। 3 এর পরে 1 2 3 4, 3 এর পরে আরো 4 জামা, তাহলে 3 এর পরে 1 2 3 4, তাহলে 3 এর পরে 4 জামা হয়ে আমাদের হয়ে গেল 7 জামা। তাহলে লোককে যখন জিজ্ঞেস করবে যে তোমার কাছে তাহলে কটা জামা হয়ে গেল, তখন আমরা কি বলবো? 3 এর পরে আরো আমাদের 4 জামা বেড়ে গেছে, তার কারণ অ্যাডিশন করে আমাদের বেড়ে যায়। তো 3 এর পরে আরো 4 জামা অ্যাড হয়েছে, অ্যাড হয়ে আমাদের জামা বেড়ে গেছে। তো আমাদের 3 এর পরে আরো 1 2 3 4, 4 জামা বেড়ে গেল, তাহলে বেড়ে গিয়ে হয়ে গেল 7 জামা। এরপরে আমরা ফিঙ্গারে আসব। আমরা যেরকম কর গুণে শিখি, তো আমরা এবার করে আসব। প্রথমেই আমরা নাম্বার লাইন অবধি বুঝে গেলাম যে এইভাবে আমরা বাড়িয়ে দেব। 2 তে আছি, 2 এর পরে 1 কে অ্যাড করছি, তার মানে 2 তে আসব, তারপর আমরা 1 বাড়িয়ে দেব। আমাদের 3 আছে, 3 এর পরে আরো 2 এলো, তারপর তাহলে আমরা কি করে অ্যাড করব? আমরা প্রথমে 3 তে আসব, 3 এর পরে 1 2 2 বাড়িয়ে দেব, তখনই আমরা দেখব আমাদের 5 হয়ে গেছে। এই নাম্বার লাইনে ওরা বুঝে যাবে যে অ্যাডিশন মানে আমরা বাড়িয়ে দিচ্ছি, যটা বলছে তটা বাড়িয়ে দিচ্ছি, যে কটা ছিল সেখান থেকে আমরা যে কটা বাড়িয়ে অ্যাড হচ্ছে সে কটা আমরা বাড়িয়ে দিচ্ছি, তাহলেই আমরা পেয়ে যাব যে আমাদের কাছে এখন টোটাল কটা হলো। তো এরপর আমরা হাতে কর গোনায় আসব। তো কর আমাদের প্রথমে করটা বোঝাতে হবে, আমরা এই লিটল ফিঙ্গার থেকে আমরা শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আমরা 10 পর্যন্ত বেশিরভাগ প্রথমে বোঝাই। তো 1 2 3 4 5 6 7 8 9 and 10। ওকে, তো আমাদের কি করে আমরা এটা করব? প্রথমে ভালো করে করটা বোঝাবো। করটা ভালো করে বোঝানোর পর বলো তো 4টা কোথায়? ওদের গুণে বলতে হবে 1 2 3 4, এইখানে 4। ওকে, তোমার 6টা কোথায়? 1 2 3 4 5 6, এইখানে আমাদের 6। তো কর প্রথমে ওদের ভালো করে বুঝিয়ে নিতে হবে যে করের কোথায় কি আছে, আর আমাদের বারবার জিজ্ঞেস করতে হবে তুমি 7টা দেখাও কোথায়, তুমি 4টা দেখাও কোথায়, 2টা দেখাও কোথায়, যাতে ওদের এটা সড়গড় হয় যে কোথায় 1 কোথায় 2 কোথায় 3 কোথায় 4। ওকে, তারপর আমরা করগোনায় আসবো, যেটা আমরা অ্যাডিশন করে, যেটা আমরা করগুণে অ্যাডিশন করি, তারপর সেটাই আসবো। তো এবার আমরা করগুণে কেমন ভাবে করব বলছি। 2 এর সাথে আমরা যদি 2 অ্যাড করি, করগুণে কি করে অ্যাড করব? প্রথমে বলতে হবে কিরম ভাবে, যে আমরা 2 এর পর থেকে আমরা 2 এর পরে আরো 2 অ্যাড করছি, 2 এর পরে আরো 2 অ্যাড করছি, তাহলে 2 এর পরে কোথায় যাচ্ছি? আরো 2 এগিয়ে যাচ্ছি। তাহলে আগে আমাদের দেখতে হবে সেই 2টা কোথায়, যেটা আমরা এগিয়ে যাব। 1 2, এই যে আমাদের 2, এইখানে আমরা এগিয়ে যাব। তাহলে কি করে এগাবো? আমাদের 2 থেকে এগোতে হবে, তাহলে মুখে বলবো 2, তারপরে আরো 2 এগাবো। 2 3 4, 2, যেটা প্রথমের 2টা, যেটার পর থেকে আমরা এগোবো, এইটা আমরা করে এগোচ্ছি, এইটা আমরা মুখে বলছি, পরেরটা আমরা করে এগোচ্ছি। 2 3 4, তাহলে হয়ে গেল আমাদের 4। ওকে, 3 এর সাথে আমাদের 5 অ্যাড হচ্ছে, 3 এর সাথে অ্যাড করছি আমরা 5। কি করে অ্যাড করব? আরেকটা জিনিস ওদের বোঝাতে হবে, আমরা বিগ থেকে স্মলের দিকে কাউন্ট করব। এটা কোনো নিয়ম নয়, আমরা স্মল থেকেও বিগে কাউন্ট করতে পারি অ্যাডিশনে, আবার বিগ থেকেও স্মলে কাউন্ট করতে পারি, কোনোটাতেই অসুবিধা নেই। কিন্তু যাতে আমাদের তাড়াতাড়ি কাউন্টটা করে ফেলতে পারি, আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি, সেই জন্য আমরা বিগ থেকে স্মলের দিকে কাউন্ট করি। আমরা যদি 3 থেকে 5 অবধি কাউন্ট করি, তাহলে যতটা সময় লাগবে, আমরা যদি 5 এর পর থেকে 3 কাউন্ট করি, তাহলে আমাদের সময় কম লাগবে। সেটা ওদেরকে অবশ্যই বোঝাতে হবে, না তো ওদের মনে এটা থেকে যাবে যে আমরা অ্যাডিশনে বিগ থেকেই স্মলে কাউন্ট করতে হবে, কিন্তু ঘটনাটা সেটা নয়। আমরা নিজেদের সুবিধার জন্য বিগ থেকে স্মলে কাউন্ট করি, স্মল থেকে বিগে কাউন্ট করলেও আমরা একই পাবো, শুধু সময় বাঁচানোর জন্য আমরা বিগ থেকে স্মলের দিকে কাউন্ট করব। তো বিগ থেকে এখানে স্মলের দিকে আমরা কাউন্ট করছি। এখানে বিগ নাম্বার কোনটা?
এখানে বিগ নাম্বার হলো 5, তো 5 এর পর থেকে আমরা 3 অবধি যাব, 5 এর পর থেকে 3 এগিয়ে যাব। প্রথমে আমাদের দেখতে হবে আমরা যে 3 এগিয়ে যাব, তাহলে 3টা আমাদের কোথায়, 1 2 3, এখানে আমাদের 3। এবারে আমরা কতর পর থেকে এগোচ্ছি, 5 এর পর থেকে 3 এগোচ্ছি, তাহলে 5 6 7 8, যেটার পর থেকে এগোচ্ছি সেটা মুখে বলবো, 5 এর পর থেকে এগোবো, তাহলে 5, তারপরে কত এগোচ্ছি, 3টা আমরা হাতে এগোচ্ছি, 5 6 7 8, 5 6 7 8, তাহলে আমাদের অ্যাডিশন করে কত হলো, 8। 4 এর সাথে 7 অ্যাড করছি, আমরা 7 এর সাথেও আমরা অ্যাডিশনে এটা বলে দেবো যে আমরা বিগ এর সাথেও স্মল অ্যাড করতে পারি, আবার স্মল এর সাথেও বিগ অ্যাড করতে পারি, ওকে। কিন্তু কাউন্ট করার সময় নিজেদের সুবিধার জন্য আমরা বিগ নাম্বার থেকে স্মল নাম্বারের দিকে কাউন্টটা করব, যাতে আমাদের তাড়াতাড়ি হয়। তো এখানে বিগ নাম্বার হলো 7, তাহলে 7 থেকে আমরা আরো কত এগিয়ে যাব, 4 এগিয়ে যাব, 7 থেকে আমরা 4 এগিয়ে যাব, বা 7 এর পরে আমরা 4 অ্যাড করব। তো 7 এর পর থেকে আমরা কত এগিয়ে যাব, 4, তাহলে 4টা আমাদের কোথায় আগে দেখব, 1 2 3 4, এখানে আমাদের 4, তাহলে আমরা কতর পর থেকে 4 এ যাব, আমরা 7 এর পর থেকে 4 এ যাব, তাহলে 7, তারপরে কোথায় যাব, 4 এগিয়ে যাব, 7 8 9 10 11, 7টা মুখে বলবো, 7 8 9 10 11, তাহলে আমার অ্যাডিশন করে হলো 11। আশা করি এটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন পরের ভিডিও আবার দেখা হবে, নমস্কার।